মাছ শেষ আর একটু নেই। এবার কি হবে? আমার তো কিছুই হলো না। বদল 2 দিন ধরে চলছে, আর কত সাপ্লাই দেবে বল? তুই ঠিক বলেছিস, আমাদের সালে চামড়ার পেট, যত দেবে তত বাড়বে। বদলে কি আর সেই ক্ষমতা আছে বল? ঠিক বলেছিস। দে দে একটা সিগারেট দে তো। ওই নে, একটা টেনা আমাকে দিবি। আগামীকালের কি প্ল্যান? কাল একটা মালকে না টোপ দিয়েছি, মনে হয় মালটা পড়ে যাবে। জানিস, কালকে টাকা বুঝতে বলেছে। মালটার পয়সা আছে? বলি মুখার্জি না, সেখানে সেখানে হাত মারে না। কই ডার্লিং, সিগারেটটা দাও। সিগারেট? তারপর পলিরানি, বলো ডার্লিং। আমাকে দিয়ে তোমার চলবে তো? চলবে মানে? ও সত্যি? দাও দাও দাও। জানো, ভিডিও কলে তোমাকে দেখে সেই যে আমার ভালো লাগলো, তোমার এই ভালো লাগাটা এখন ভালোবাসা হয়ে যাচ্ছে। তাই জন্য তোমার এক ডাকে দেখো আমি এখানে হাজির। আমিও তো তোমাকে দেখে পাগল হয়ে গেছি। সত্যি? কি হ্যান্ডসাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো, তোমার বউ আছে? ছিল, দেখেছি। ভেরি নাইস। কেন 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 কেন? তোমার আর আমার মধ্যে কোনো কথা রইল না? ও তাই? ও সত্যি? ও বাবা রে, কি ভেবেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও পলি ডার্লিং, কেমন লাগলো ডার্লিং? কেমন লাগলো? আমি না জাস্ট পাগল হয়ে গেলাম। তাই নাকি? একদম। এরপর তোমাকে আমি না পেলে পুরো পাগল হয়ে আমি মরেই যাবো একদম। সে তুমি পরে পাবো না, আপত্তি নেই। এখন 50,000 টাকা চাই দাও। আরে 50,000 কি হবে? আরে আমি তোমায় যখন বিয়ে করব, তুমি যখন আমার বউ হয়ে আসবে, তখন সব কিছু তোমার। ওসব বিয়ে দিয়ে পরে হবে। এখন টাকাটা ছাড়ো তো গুরু। মানে পলি, এসব কি? আপনি কে? ও, তোমার তো আবার ওর সাথে পরিচয় নেই, তাই না? ও হলো আমার পার্টনার। পার্টনার? বোঝা গেল? তাহলে এবার টাকাটা ছাড়ো। আচ্ছা,
তা না হলে এতক্ষণ যা যা করলে সেই সব ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো নাকি? না মানে বলছিলাম কি, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই। এই এখন যা আছে তাই দে তো। নেই কিছু, বিশেষ করে বলি। ওই যে গলার চেনটা ঝুলছে আর ওই আংটিগুলো, হাতের ঘড়ি, দে দে। ছাড় ছাড় ছাড়। বলছিলাম কি, আমার কাছে এখন যা আছে তাই দে দে। দেখছি। দেখো তো, এটা হলে চলবে? মানে মানে পুরো 50 করে ঢুকে যাবে। আমরা তো ইয়ার্কি করছিলাম। ইয়ার্কি? আরে এটা খুব ভালো ইয়ার্কি করতে জানি। হ্যাঁ, পুরো করে ঢুকে যাবে, একদম 50 করে দিয়ে দেবে। তোমার পায়ে পড়ি দাদা, আর হবে না, আর আমরা করবো না। ও সালে সালি, আমার সাথে নকরাবাজি। হ্যাঁ শোন, আমার নাম না লিটন দাদা আছে। এই এরিয়ার সবাই না আমাকে লিটন গুন্ডা বলে চেনে। আমার ঝুলিতে এই মুহূর্তে 7খানা খুনে কেস ঝুলছে, আর দুটো বাড়লে কিচ্ছু করতে হবে না, ঠিক সামলে নেবো। ওটাকে টেস্ট করেছি, হেভি লেগেছে ভাই, হেভি, পুরো মাখনের মতো লেগেছে। তোকে তোকে টেস্ট করবো। এই শোন, তুই এবার ভিডিও করবি। হ্যাঁ, তুই ভিডিও করবি। এই শোন, ওই শালি দাঁড়া। আমাদের গ্রামে তো কেউ কেউ নয়, আগে তো দেখিনি। দিদি, ও দিদি, দিদি, আমি কোথায়? এটা কোন জায়গা? এটা আমাদের গ্রাম কুসুমপুর। তোমরা কারা গো, আর কোথা থেকে এসছো? পলি, এই পলি, ওঠ, দেখ আমরা এখানে কেন? আমরা দৌড়তে দৌড়তে এখানে চলে এসেছি রে। তোমাদের কি হয়েছে? কিছু না। তুমি কে? আমি লক্ষ্মী, এই গ্রামে থাকি। তোমরা কোথায় থাকো? জানি না। দেখে তো মনে হচ্ছে তোমাদের খুব কষ্ট হচ্ছে। তবে চলো আমাদের বাড়িতে, একটু আরাম করলে দেখবে সব ঠিক হয়ে যাবে। যাবে? চল তবে চল, তবে চলো, চলো।
লক্ষ্মী, মিনি তোমার মা? হ্যাঁ। কি হয়েছে ওনার? অসুখ করেছে, 1 মাস হলো এরকমই আছে, উঠতে পারে না। ডাক্তার দেখাওনি? ডাক্তার কানা, ও তো অনেক দূরে। প্রথম গ্রামের মানুষরা 2-3 বার নিয়ে গেছিল। বাড়িতে আর কেউ নেই? না, আমি আর মা। আর তোমার বাবা? আমি তখন অনেক ছোট, মাঠে চাষ করতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে। তাহলে তোমাদের চলে কি করে? আমি তো লোকের বাগানে কাজ করি আর নদীতে মাছ ধরি, তাতেই আমাদের চলে যায়। আরে উনি এত কাশছেন, তো রক্ত উঠে যাবে মুখে। মাঝে মাঝে কাশতে কাশতে মুখ থেকে রক্তও বেরায়। মা আর কেশন একটু জল খাবে? মা, মা, ও মা, 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 ও মা, মা, ও মা, মা, ও মা, মা ওঠো না মা, ও মা, ও মা, মা, ও মা, মা, ও মা, ওঠো না মা, মা। আর কাঁদিস না বোন, এবার থাম। এখন আমার কি হবে গো দিদি? এখন যে কেউ আমার আর নেই। দূর পাগলি, আমরা আছি না? তুই আমাদের দিদি বলে ডাকিস না? কিন্তু তোমরা তো শহরের মানুষ, আমাদের এই গ্রামে কি তোমরা থাকবে? থাকবো, তোকে ছেড়ে আমরা কোথাও যাব না। সত্যি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? সত্যি 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 সত্যি। জানো দিদি, এই পুকুর বাগান সব আমাদের। তাই? হ্যাঁ গো দিদি, আমাদের আরো জমি আছে, যাবে দেখতে? হ্যাঁ নিশ্চয়ই যাব। পলি, হ্যাঁ কিছু কি ভাবলি? ভাবছি, কিন্তু কিছু কিনারা খুঁজে পাচ্ছি না। তোমরা কি ভাবছো? ভাবছি এখানে থাকলে আমাদের চলবে কি করে, খাবো কি আমরা? জানতাম জানতাম তোমরা আমার সাথে থাকবে না। দূর পাগলি, তোকে ছেড়ে চলে যাব কেন? এ কথা কখন বললাম? সত্যি তোমরা যাবে না তো? কিন্তু কি করা যায়, টাকা পয়সা ছাড়া 3 জনে চলবে কি করে? আমরা সবাই মিলে মাঠে চাষ করব। কিন্তু আমরা তো চাষ করতে জানি না রে। আইডিয়া। কি আইডিয়া রে? পলি, হ্যাঁ আমরা তো লেখাপড়া জানি, আমাদের শিক্ষাটাকে কাজে লাগালে কেমন হয়? তুই কি করতে চাইছিস বলতো? দাঁড়া বলছি। লক্ষ্মী, তোদের এই গ্রামে স্কুল আছে? স্কুল? সে তো 3টে গ্রাম পড়ে, অনেক দূর, তাই তো আমরা কেউ স্কুলে যেতে পারি না। বেশ, তাহলে আগামীকাল থেকে এই গ্রামে আমরা স্কুল খুলবো। স্কুল? কি মজা, আমি পড়বো। নিশ্চয়ই পড়বি। কালকে এই গ্রামে স্কুল বসবে, তুই তোর গ্রামের সব বন্ধুদের বলবি। তোমরা পড়াবে? হ্যাঁ, আমরাই পড়াবো। সব ঠিক আছে, কিন্তু তোকে টাকা আসবে কি করে? কেন? আমাদের কাছে যে বাচ্চারা পড়তে আসবে
তাদের বাবা মাদের আমরা বুঝিয়ে বলবো, তারা যেন তাদের সাধ্য সামর্থ্য মতো আমাদের সাহায্য করেন। দেখবি ওনারা সাহায্য করলে আমাদের তিনজনের দিব্যি চলে যাবে। কি মজা, আমরা পড়ালেখা করব। আমি আজই যাচ্ছি, আমার সব বন্ধুদেরকে বলে আসছি যে কাল থেকে স্কুল খুলবে। সব ঠিক আছে, কিন্তু আমরা পড়াবো এই জামা কাপড়ে? আমার মায়ের অনেক শাড়ি আছে, বাড়ি গিয়ে বের করে দেব, তোমরা পরবে। ওটা পরে তোমরা পড়াবে। বাহ, এই তো চলো এখন, চলো। সব পারফেক্ট। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। ছোট বড় সবার ঝুলি পূর্ণ করে নাও, মানুষ হয়ে এই সমাজে মাথা তুলে দাঁড়াও। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। সাদা কি সাদা, কালো কি কালো, বলার সাহস জোগায়। শিক্ষার আলো না থাকলে বৃথায় সবই যে হয়। সাদা কি সাদা, কালো কি কালো, বলার সাহস জোগায়। শিক্ষার আলো না থাকলে বৃথায় সবই যে হায়। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। বুকেতে বল, মনেতে সাহস যোগায় যেন শিক্ষা, নইলে জীবন বিফল হবে, সম্বল হবে যে ভিক্ষা। বুকেতে বল, মনেতে সাহস যোগায় যেন শিক্ষা, নইলে জীবন বিফল হবে, সম্বল হবে যে ভিক্ষা। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে, অন্ধকার মুছে যাক শিক্ষার আলো দানে। জ্ঞানের প্রদীপ শিক্ষা জ্বলুক সবার প্রাণে,